আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। সবাই ভালো আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক দিন পর একটি রেসিপি নিয়ে এসেছি। আশা করি রেসিপিটি দেখবেন। আজকে আমি মালাই কেক রেসিপি নিয়ে এসেছি। তো অনেক দিন ধরে আমাদের লিমো কুকিং অ্যান্ড ভ্লগ আপু আমাকে বলেছিল কেকের রেসিপি করতে। তো কেকের রেসিপি অলরেডি আমি ২টা করে ফেলেছি, অর্ডার পেয়েছি। তো আজকে আমি এটা আমার ভাগ্নির বাসায় নিয়ে যাব, তাই বানাচ্ছি। তাই ভাবলাম এটাও ভিডিও করে ফেলি। তো এখানে হাফ কাপ ময়দা নিয়েছি। তো দেখতেই পাচ্ছ ১ টেবিল চামচ ময়দা কিন্তু আমি উঠিয়ে নিয়েছি। তো তোমরা এখানে ১ টেবিল চামচ ময়দা উঠিয়ে নিয়ে কর্নফ্লাওয়ার যদি থাকে তাহলে ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার যোগ করবে, দিবে। আর যদি না থাকে স্কিপ করতে পারো। তো এখন দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ গুঁড়া দুধ। আর গুঁড়া দুধ না থাকলেও সেটাও স্কিপ করতে পারো, তবে দিলে একটু টেস্টটা ভালো আসবে। হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, আর 1/4 চা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম, আর সামান্য স্বাদ মতো লবণ ১ চিমটি আর কি দিয়ে দিলাম। তো লবণটা স্কিপ করতে পারো, অনেকে লবণটা পছন্দ করে না। যাই হোক, এখন এইটাকে চেলে আমি একটা সাইডে রেখে দিব। তো এইভাবে সম্পূর্ণ উপকরণগুলি ভালো মতো চেলে নিবে। তো দানা দানা অংশগুলি থাকলে সেগুলিও হাতের সাহায্যে বা চুলার সাহায্যে চেলে নিবে। এখন এটাকে সরিয়ে আমি ২টা ডিম নিয়েছি। এটা হলো নর্মাল ডিম নিবে। ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে ডিমটা বের করে রাখবে। যেহেতু আমার ডিমটা ফ্রিজে ছিল, আমি আধা ঘন্টা আগে ডিমটাকে বের করে রেখেছিলাম। তো এই তো আমি এখন ডিমের কুসুমগুলি আলাদা করে নিচ্ছি, আর সাদা অংশটাকে আমি এখন বিট করে নিব। তো এখানে আমি হাফ কাপেরও কম চিনি নিয়েছি, যেহেতু এটা মালাই কেক হবে। তো ওখানেও আমার চিনি বা ড্যানিশ দিব, তো মিষ্টির পরিমাণটা বেশি থাকবে, তাই কিন্তু এখানে আমি একটু কম নিয়েছি। আর যারা বেশি চিনি পছন্দ করো তারা চাইলে হাফ কাপ ময়দা যেহেতু নিয়েছি, হাফ কাপ চিনি নিতে পারো। এখন এটাকে আমি বিট করে নিচ্ছি। তো বাচ্চারা কিন্তু অনেক সময় দুধ খেতে পছন্দ করে না। আমার বাসায় দুধটা বেশি একটা কেউ পছন্দ করে না। তো এভাবে যদি একটা কেক বানিয়ে দেওয়া হয়, কেকও খাওয়া হলো, ডিম খাওয়া হলো, দুধ খাওয়া হলো। আর এটা অতিথি আপ্যায়নে খুব সহজেই কিন্তু তৈরি করা যায়। আধা ঘন্টা ১ ঘন্টার মধ্যে তৈরি হয়ে যায়। তো আমি দেখতেই পেয়েছো, আমি চিনিগুলি কিন্তু ২ বারে দিয়েছি, দিয়ে বিট করে নিয়েছি, একটা ফোম তৈরি করে নিয়েছি। কেক যেভাবে বানাই আমি কেক কিন্তু বানিয়ে নিচ্ছি। তো যাই হোক, এভাবে একটা কেক বানিয়ে নিলে পরে কিন্তু ডেজার্টটা অনেক সহজ, মানে মালাই কেকটা অনেক সহজ হয় আর কি। তো অতিথি আপ্যায়নে, বাচ্চাদের বিকেলের নাস্তায়, বড়রা বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনেও কিন্তু এইভাবে একটা কেক আমরা যদি তৈরি করে দিতে পারি, তো অনায়াসে কিন্তু সবাই খেয়ে ফেলবে আর খেয়ে বলবে এত মজার একটি রেসিপি। তোমার কাছে কিন্তু রেসিপিটি জানতে চাইবে। যাই হোক, ভালো মতো বিট করে আমি এখন ডিমের কুসুম ২টা কিন্তু দিয়ে দিলাম। তো দিয়ে আবার একটু বিট করে নিব। তো একবার হলেও এই কেক, যারা কেক বানায় তাদের কাছে সবসময় সরঞ্জামগুলি থেকে থাকে, তারা চাইলে কিন্তু একবার বানিয়ে নিয়ে খেয়ে দেখতে পারো আমি ভুল বললাম কি না। তো আমি কথায় ও কাজ কিন্তু ঠিক রেখে আমি ভিডিওগুলি করে থাকি। যাই হোক, অনেক সময় কথা ও কাজ যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো আমি চেক করলাম চিনিটা গলেছে কি না, চিনিটা গলেছে। আর এখন দিয়ে দিলাম হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স, এটা অবশ্যই দিতে হবে। তো ভ্যানিলা এসেন্সটা দিলে যে ডিমের একটা স্মেল আসে, সেই স্মেলটা আর আসবে না। দিয়ে একটু বিট করে নিলাম। আর আগে থেকে যে শুকনো উপকরণগুলি চেলে রেখেছিলাম, এখন আবার আমি ২-৩ ভাগে চেলে মিশিয়ে নিব। আর এই মিশানোটা কিন্তু খুব সাবধানে মিশাতে হবে, যেহেতু ভিডিওটা বড় তাই কিন্তু আমি একটু স্পিড করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভিনেগার। তো এটাও দেওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক, এখন সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আগে থেকে কিন্তু আমি একটা বাটি, মানে একটা মোল্ড রেডি করে রেখেছিলাম, সেটার মধ্যে ঢেলে দিব। তো এই তো আমি কিন্তু ২ বারে এগুলি দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু খুব সাবধানে মিশাতে হবে, আস্তে আস্তে ফোমটা যেন দেবে না যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তো খুব সাবধানে মেশাতে হবে। চাইলে এখানে একটু তরল দুধ দিতে পারেন, তো আমি আর তরল দুধটা দেইনি। যাই হোক, যেহেতু গুঁড়া দুধ দিয়েছি তাই আর তরল দুধটা দেইনি। তো এই তো এইভাবে খুব ভালো মতো মিশিয়ে এখন আগে থেকে যে আমি একটা লেখালেখির কাগজ দিয়ে বাটির মধ্যে রেখে দিয়েছিলাম, মোল্ডের মধ্যে রেখে দিয়েছিলাম, এটা ৬ ইঞ্চির একটা মোল্ড নিয়েছি।
তো আপনারা যদি ফ্ল্যাট করতে চান তাহলে 7 ইঞ্চির একটা মোল্ডে নেবেন। 2 ডিম দিয়ে কিন্তু 7 ইঞ্চি মোল্ডের মধ্যেও কেকটা বেক করা যাবে। তো যেহেতু আমি 6 ইঞ্চিতে করেছি তাই কিন্তু একটু উঁচু হয়েছে। যাই হোক, এটা কোনো সমস্যা না। তো এখন আমি ইলেকট্রিক ওভেনে দিয়ে দিব। তার আগে কিন্তু একটা এরকম কাঠির সাহায্যে বা যে কোনো একটা ইয়ের সাহায্যে এটাকে আপনারা ভালো মতো মিশিয়ে দিবেন, আর ভিতরে যে বাবুলগুলি আছে সেগুলি বের হয়ে যাবে। তো আমি ইলেকট্রিক ওভেনে 180 ডিগ্রিতে 20 থেকে 25 মিনিট দিয়েছি। আপনারা চাইলে চুলায় বেক করতে পারেন। তো ওই দিক দিয়ে তো ওভেনে দিয়েছি, এই দিক দিয়ে আমি কিন্তু একটা হাঁড়িতে পানি নিয়ে নিচ্ছি আর কি। তো এখানে আমি 3 কাপ পানি নিয়েছি। আপনারা চাইলে এখানে তরল দুধটা দিতে পারেন। যেহেতু আমার হাতের কাছে তরল দুধ ছিল না, তাই আমি কিন্তু পানির মধ্যে আমি হাফ কাপ গুঁড়ো দুধ, সরি হাফ কাপ না, হাফ কাপের 2 বারে দিয়েছি, মানে 1 কাপ গুঁড়ো দুধ দিয়েছি। তো দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে তরল দুধটাকে ব্যবহার করতে পারেন, সাথে কিছু গুঁড়ো দুধ দিলেও হবে আর কি। তো যেহেতু এটা মালাই কেক, তাই কিন্তু দুধটাকে খুব ঘন করে আমি জাল দিব আর কি। তো একটু সময় নিয়ে ধৈর্য ধরে দুধটাকে জাল দিতে হবে। আবারও বলছি যে একটু ধৈর্য ধরে দুধটাকে জাল দিতে হবে। যদি 3 কাপ দুধ দিয়ে থাকেন তাহলে 2 কাপ করে নেবেন। আমি যেহেতু 3 কাপ দিয়েছি তাই 2 কাপ দুধ করে নিব। আর এখন আমি হাফ কাপ কনডেন্স মিল্ক দিয়েছি। তো আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন, কিন্তু আমার হাতের কাছে কনডেন্স মিল্কটা ছিল তাই কিন্তু আমি কনডেন্স মিল্কটা ব্যবহার করেছি। তো আপনাদের হাতের কাছে না থাকলে যে দিতেই হবে এমন কোনো কথা নেই। আপনারা এখানে চিনিটা ব্যবহার করতে পারেন, হাফ কাপ ব্যবহার করতে পারেন। মিষ্টিটা অবশ্য যার যার অনুযায়ী ব্যবহার করবেন। তো আমি হাফ কাপ দিয়েছি, যেহেতু আমি কেকের মধ্যে চিনির পরিমাণটা একটু কম দিয়েছিলাম। তো ভালো মতো মিশিয়ে আমি এটাকে খুব ভালো মতো জাল দিয়ে নিব। তো আপনারাও চেষ্টা করবেন দুধটাকে একটু ভালো মতো জাল দিয়ে নিতে। তো আমার কেকের রেসিপি লিমো কুকিং অ্যান্ড ব্লগ আপুর জন্য কিন্তু করা। তো আশা করি আপুর কেকটা বানাতে সুবিধা হবে। আপুর বাচ্চারা নাকি কেক খুব পছন্দ করে, তাই কিন্তু কেকটা আপুর জন্য তৈরি করা। আমি আরও একটি কেকের রেসিপি ইনশাল্লাহ সামনে দিব। ভ্যানিলা কেকেরই আরেকটা রেসিপি করেছিলাম, তো ইনশাল্লাহ দিব। আরও যদি কেউ আমার কাছ থেকে কেক যা মানে শিখতে চান বা কেক সম্পর্কে কোনো কিছু জানতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যেটা যা দেখতে চান সেটা অবশ্যই আমি তৈরি করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে যে আমার একজন আপু, খুব কাছের একজন আপু, সে আমার কাছে কেকের রেসিপি চেয়েছিল। তো এটা শুনে আমার অনেক ভালো লেগেছিল যে কবে আমি কেকের একটা রেসিপি দিব। যাই হোক, আপু বলার সাথে সাথে কেন জানি আমার 2টা কেকের রেসিপি মানে কেকের অর্ডার চলে এসেছিলো। আমি খুব হ্যাপি যে আপু খুব লাকি যে আমার 2টা কেকের অর্ডার চলে এসেছে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু কেকটা আমার বেক হয়ে গেছে। আমার কেকটা কিন্তু একটু চুপসে গেছে, এটা কোনো ব্যাপার না। যেহেতু আমি এটাকে আজকে দুধের মধ্যে ভিজাবো, তার জন্য এটা কোনো সমস্যা নাই। তবে যদি আপনারা কেকটাকে ডিজাইন করেন তাতেও কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ কেকটাও যথেষ্ট উঁচু হয়েছে আর যথেষ্ট ফুলেছে। তো এরকম হবে না। আমার যেহেতু কেক আরেকটা বানানো আছে, সেটাও আপনাদের সাথে ট্রাই করবো ইনশাল্লাহ। তো এই তো আমি এখন যেহেতু অনেকটা উঁচু হয়েছে তাই কিন্তু উপর অংশটা আমি কেটে ফেলে দিব না, ওইটা আমাদের হাসিবা ওরা খেয়ে নিবে। তো দেখতেই পাচ্ছেন অনেক সফট হয়েছে, নরম হয়েছে মাশাল্লাহ। আর উপরের এই অংশটা আমি কেটে বাদ দিয়ে দিব আর কি। এমনিতে কেকটা মাশাল্লাহ অনেক সফট হয়েছিল, দেখতেই পাচ্ছ তোমরা, আমি একদম ধরতেই পারতেছিলাম না। আর এত সুন্দর হয়েছিল, স্পঞ্জি হয়েছিল। তো এইটার মধ্যে কিন্তু দুধ দিলে অনায়াসে কিন্তু দুধগুলি খুব স্যুপ করে নিবে মাশাল্লাহ। তো এই তো আমি এখন এটাকে ঠান্ডা করে কিন্তু নিয়েছি, নিয়ে এখন একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে একটু কি বলে এটাকে এভাবে একটু করে নিচ্ছি, কারণ দুধটা যেন পুরো ভিতরেই ঢুকে। ওই দিক দিয়ে কিন্তু দুধটা আমি জাল দিয়ে একটু হালকা কুসুম গরম করে নিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এই কেকটি কিন্তু আমি বানিয়েছি আমার নাতনিদের জন্য, মানে আমার ভাগ্নির 2 মেয়ের জন্য, ফাবিয়া ফাতিহার জন্য।
তো ওদের বাসায় যেহেতু আমাদের দাওয়াত আছে, তার জন্য ভাবলাম যে ওদের জন্য আমি একটা কেক বানিয়ে নিয়ে যাই। তো আমরা সবসময় ক্রিম দিয়ে কেক খাই, তো এইরকম কেক কিন্তু আমি কখনো কারো বাসায় নিয়ে যাই নাই, তাই ওদের জন্য এটা বানিয়ে নিলাম। আর তোমরা লক্ষ্য করেছো যে দুধটা এমন গরম যেটা আমি হাতটা চুবিয়ে কিছুক্ষণ ধরে রাখতে পেরেছি। ওই রকম একটা গরম দুধ কিন্তু এর মধ্যে দিতে হবে আর কি। তো আমি এখানে অল্প অল্প করে দুধগুলি দিব, সম্পূর্ণ দুধটাই কিন্তু আমি ঢেলে দিব। আর দুধটা কিন্তু এটার মধ্যে সব টেনে নিবে, কেকটাকে টেনে নিবে। তো যাই হোক, আমি যেহেতু এটাকে নিয়ে যাচ্ছি একটা জায়গায় বেড়াতে যাব, তাই কিন্তু আর তোমাদের সাথে আমি কেটে পরিবেশন করতে পারলাম না। তো যদি কেটে পরিবেশন করতে পারতাম তাহলে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করতাম, আমার কাছে ভালো লাগতো। ইনশাল্লাহ ভবিষ্যতে আমি যদি এরকম কেক আবার কখনো বানাই, তো সেটা তোমাদের সাথে আমি কেটে পরিবেশন করে দেখাবো। আর কেকটা এত দারুণ হয়েছিল, এত মজা হয়েছিল, যেটা বলে বোঝাতে পারবো না। তো আমি কিন্তু অল্প অল্প করে কেকের মধ্যে যেই দুধটা আমি জাল দিয়ে রেখেছিলাম, সেই দুধটা কিন্তু অল্প অল্প করে আমি ঢেলে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো দুধ দেওয়ার সাথে সাথে কিন্তু কেকের ভিতরে সোপ করে নিচ্ছে। তো এইভাবে এরকম একটা মালাই কেক রেসিপি তোমরা খুব সহজে বাসায় তৈরি করে ফেলতে পারো, হাজার হাজার টাকা দিয়ে না কিনে। আর এটা কিন্তু একদম স্বাস্থ্যসম্মত একটা কেক, মানে কোনো ভেজাল নাই, ভেজাল মুক্ত। আর এখানে আগে থেকে কিছু বাদাম আমি কেটে রেখেছিলাম, সেটাকে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। তো এখানে 3 রকমের বাদাম আছে, কাজু বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, আরেকটা বাদামের নাম এই মুহূর্তে আমার মনে নাই, তো সেটাও দিয়েছি আর কি। বেশি করে আমি বাদাম এখানে দিয়েছি, তোমরা চাইলে এখানে কম করে বাদাম দিতে পারো, তবে বাদামটা মুখে লাগলে তখন দারুণ লাগবে খেতে। যাই হোক, তো এখানে তোমরা চাইলে আরও কিছু কম বাদাম ব্যবহার করতে পারো। যেহেতু আমার কাছে অনেক বাদাম ছিল, তাই কিন্তু আমি একদম ভরপুর বাদাম দিয়েছি। তো আজকে এই যে মালাই কেক রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর লিমু আপু যদি আমার রেসিপিটি দেখে থাকে অবশ্যই জানাবেন যে আমার আজকের এই মালাই কেক রেসিপি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো আমি নতুন নতুন রেসিপি ভিডিও যেন নিয়ে আসতে পারি, সেই পর্যন্ত যেন ভালো থাকি, সুস্থ থাকি। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।